মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হা না না। আচ্ছা, ছবিতে হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? বেশ বেশ বেশ, এবার নামান আস্তে। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে, আপনারা কেউ আর কাউকে ডাকবেন না, এই যে আর কাউকে ডেকে ভিড় বাড়াবেন না, ও এলে আরও অশান্তি হবে। যা হয়েছে ওর মধ্যেই থাক। হরে কৃষ্ণ। এই যে তাকান, যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, আমি কমিটিকে আগেই বলেছি, আমাদের কীর্তন যেখানে হয় একটা ফুটবল গ্রাউন্ডে হয়, শান্তিতে মানুষ দেখতে পায়, প্রচুর ভিড় হয়। কিন্তু এই সামান্য জায়গার মধ্যে মন্দির, এখানে জায়গা খুব একটা নেই। কমিটি এই সুন্দর ব্যবস্থা করেছেন, এটা দিয়ে হচ্ছে। শুধু আপনাদের কাছে একটা নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে, যতই কষ্ট হোক কৃষ্ণ কথা শুনতে হবে। এইদিকে যেখানে ভাগবত হবে সেখানেও যাবেন, যেখানে হরিবাসর হবে সেখানেও যাবেন। যদি কেউ মনে করেন আমার ক্ষমতা আছে, আমি কীর্তনিয়া ছোট আনতে পারি, সেখানেও যাবেন। আমি কীর্তনিয়া অনেক বড় আনতে পারি, আমি সেখানেও যাবেন। কেন? ভগবানের মন্দির ছোট বড় হয় না, হরিবাসর ছোট বড় হয় না। আমি ভাগবত পাঠ করাচ্ছি, আমি আপনার হরিবাসরে যাব না, আর আপনি হরিনাম করছেন, উনার ভাগবত আসরে যাবেন না। এই জন্যে হিন্দু সমাজ মরেছে, এই বিভেদের জন্য হিন্দু সমাজ মরেছে। আপনাদের কাছে নিবেদন রইল, যেখানে হরিনাম হবে যারা করাবে, যেখানে ভাগবত পাঠ হবে যারা করাবে, তাদের মধ্যে একটা প্রেম ভাব থাকতে হবে, তবে সনাতন ধর্ম টিকে থাকবে। মহাপ্রভুকে এটা শিখিয়ে দিয়েছিল যে তোমারটাতে আমি যাব না, আমারটাতে তুমি আসবে না, এরকম মহাপ্রভু শিখিয়ে দিয়েছিল। তাহলে আমরা মানুষকুলে জন্ম নিয়ে মহাপ্রভুর কথা মানছি কি? আমরা মানছি না, সনাতন ধর্মকে ভাগ করবার চেষ্টা করছি। এই সনাতন ধর্মের কিছু হিন্দু মানুষের মধ্যে আগাছা আছে, যে আগাছাগুলো দেখবেন যেখানে মন্দির হয় তার পাশে অন্য কিছু করবার চেষ্টা করে, এগুলো সব হিন্দু ধর্মের মধ্যেই আছে দেখবেন। এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট না করলে সনাতন ধর্ম টিকবে না। তবে একটা কথা বলে যায়, যারা মন্দিরের বিরুদ্ধে কথা বলেন, যারা হরিনামের বিরুদ্ধে কথা বলেন, হিন্দু হয়ে হিন্দু ভাইদেরকে কথা বলেন, তাদের জন্য বলে গেলাম, তুমি তো রক্তের গরমে বলে চলে গেলে, তুমি তো আমরা চলে যাবে শ্মশান ঘাটে, ভোগ করবে তোমার সন্তান। সেই দিন তোমার সন্তান তোমাকে জোরে গালি না দিক, অন্তত মনে মনে গালি দেবেন, আমার বাবার জন্য আমাকে ভোগ করতে হচ্ছে। তাই নিবেদন আপনাদের কাছে, পৃথিবী ছেড়ে যাবার আগে পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে যান। মহাপ্রভু, এইদিকে তাকান, মহাপ্রভুকে সচিমাতা বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়ায়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয়, তা 14 বংশ উদ্ধার। এই জন্য যে যেখানে উপস্থিত আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, প্রত্যেকটি ধর্মের মানুষকে সম্মান দিলাম, প্রত্যেকটি ধর্মীয় জায়গাকে সম্মান দিলাম। যেখানে মন্দির হবে, যারা আছেন আপনারা প্রতিটি মন্দিরে যাবেন। কি লোকনাথ বাবার আশ্রম, কি লোকনাথ বাবার মন্দির, কি মহাপ্রভুর মন্দির, কি রামের মন্দির, কি কৃষ্ণের মন্দির, কি গৌরের মন্দির। মন্দির হলেই সেখানে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাবেন, বাচ্চাগুলো কিছু শিখবে আপনার দ্বারা। শুধু টাকা পয়সা রেখে গেলেন তা বললে হবে না, মানুষ করে যেতে হবে, বিবেকবান সন্তান করে যেতে হবে। মৃত্যুর সময় শান্তি পাবেন, আমার ছেলেকে আমি চোর ডাকাত তৈরি করতে পারি নাই, একজন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে দিতে পেরেছি। এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে, প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে নিবেদন রইল, গর্ব করে যেন বলতে পারেন আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। যে ধর্ম অন্য ধর্মের সঙ্গে বিবাদ করে না, যে ধর্ম অন্য ধর্মের বিরুদ্ধে বলে না, যে ধর্মে মেয়েদেরকে দেবীর জায়গায় স্থান রাখে, যে ধর্মে শান্তি চাই, যে ধর্মে সুখ চাই, যে ধর্মে বিবাদ চাই না, আমরা সেই ধর্মের মানুষ, সেই ধর্মকে রক্ষা করতে আমরা সবাই চাইব। তবে বলে রাখি, আমি আরেকবার বলবো, সকলের মধ্যে প্রেম রাখবেন। কি ভাগবত পাঠ করান, কি কৃষ্ণ নাম করান, কি হরিবাসর করান, ওই হরিবাসের সঙ্গে এই হরিবাসের প্রেম থাকবে। কেউ মনে মনে ভাববেন না আমরা একে এনেছি তোমরা ওকে এনেছো, এ বিভেদ করবে না। সব জায়গায় যাবে, প্রত্যেকটি জায়গাতে ভগবান আছে। কেন? ইটের মধ্যে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, পাঁজা তৈরি হয়। কিন্তু ইট আর ইটের ফাঁকে মশলা দিলে তবে ভালো দেওয়াল তৈরি হয়।
সেরকম একজন আর একজনের মধ্যে প্রেমের মশনা না দিলে ভগবান শক্তভাবে আমাদের সামনে কোনোদিন থাকতে পারবে না। এই জন্য বারবার নিবেদন রইল, ও মায়েরা, মহাপ্রভু হাতটা এরকম করেছিল তো এইদিকে, তা মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা তারা তো তুলবে না। পেছনে মানে আপনাদের বলি নাই। বলছে আমি, তোরা তো হাত তুলে আছিস, আমিও হাত তুলছি। কেন? পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাতে তুলে আছি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমরা যারা পৃথিবীতে এসেছি তাদের জন্য হাতটা তুলে আছে তা নয়। মহাপ্রভু শুধুমাত্র যারা এসেছিল তাদের জন্য হাত তুলেছে তা নয়। আগামীতে যারা আসবেন তার জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। প্রভু শিক্ষা দিচ্ছেন, আমায় দেখে শেখো, মাঝে মাঝে হাতটা তোলো। যত আত্মসমর্পণ করবে ভগবানের কাছে তত গোবিন্দের কৃপা তোমার হয়ে যাবে। ও মায়েরা, আমরা হাত তুলি কখন? চলো না গো, ও টোটো দাদা, এই বাসন্তীতে কীর্তন হবে, এইদিকে এসো। আমরা হাত তুলে ডাকি না? আবার দেখবেন কেউ যদি জলে ডুবে যায় তাহলে হাতটা তুলে কখন যেন বাঁচতে পারে, তাই তো? আর হাত তুলি কখন? যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই। এবার আপনাদের কাছে প্রশ্ন, মহাপ্রভু কি টোটো ধরেছিল, হাত তুলেছিল? না। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। জলে ডুবে নাই। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলবেন হ্যাঁ না না। বোঝা ছিল? আর কথা বলে না। বোঝা ছিল? বেশ, কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, যদি বোঝা ছিল তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? এই দিকে তাকাবেন। যে দুটো চোখ পেয়েছেন ওটা ডান চোখ আর বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে ভজন করে আর একটি চোখ পাবেন, এই চোখের নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় হলে আপনি বুঝতে পারবেন মহাপ্রভুর ভাবটি কেমন। এইদিকে বাসন্তীতে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। বাবা এলো মেয়ের বাড়ি, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই আনলো। কিন্তু বাবা মেয়ের জন্য আর একটা জিনিস আনলো যেটা মেয়েও দেখতে পেল না আর বাবাও দেখতে পেল না, শুধু অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি প্রেমের ভাণ্ডার নিয়ে আমাদের জীবের দ্বারে এসেছেন। যার কৃপা বলে আপনারা এখানে এসেছেন। তিনি যদি না আসতেন, আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম আবার, আমি জানি প্রচণ্ড চাপার মধ্যে আপনারা আছেন, প্রচণ্ড গরমের মধ্যে আছেন, কষ্টের মধ্যে কৃষ্ণ ভজন করলে তার লাভ হয়। তা কষ্টের মধ্যে কে কে কৃষ্ণ ভজন করতে পারে এটা আমি দেখতে পাই আর না পাই, স্বয়ং ভগবান কিন্তু দেখতে পাচ্ছেন। এই জন্য কীর্তনের আসরে কেউ যদি গল্প করে, উনি যেটা নেবার জন্য এসেছিলেন সেটা নিতে পারবেন না, উল্টো নিয়ে যাবেন। তার মানে কি? হরিনাম শুনলে পুণ্য হয়, কিন্তু যদি কেউ গল্প করে তাহলে পুণ্যের বদলে উনি পাপ নিয়ে বাড়ি যান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপন আপন পুণ্য সঞ্চয় করার জন্যে কে কোথায় গল্প করছে ওইদিকে তাকাবেন না, নিজে শান্ত হন, দেখবেন আরও সুন্দর পরিস্থিতি পরিবেশ তৈরি হবে। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি যদি না আসতেন তাহলে আপনাদের মতো এই সুন্দর সুন্দর হরিসভাগুলো তৈরি হতো না। অন্যান্য ধর্মের মানুষের স্কুল আছে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, কিন্তু হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই। তাই মহাপ্রভু তৈরি করলেন এরকম হরিবাসর, যেখানে আমাদের মতো কীর্তনিয়ারা আসবেন, আপনাদের মতো ভক্তগণ আসবেন, দুটো কৃষ্ণ কথা আস্বাদন হবে, হরিকথা আস্বাদন হবে, আপনি আপনার জীবনের পথটাকে সুন্দর করে তুলবেন। এই জন্য মহাপ্রভু একাই আসেনি, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধরকে সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন। প্রত্যেকটি জীবের দ্বারে তিনি হরিনাম দিয়েছিলেন। মায়েরা নিতাই চাঁদকে ডেকে বলল, দাদা এ অধম জীবকে তোমাকে হরিনাম দিতে হবে। বলে কেন? ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা হলো কলিযুগের মানুষ। ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত, নামে লিপ্ত নয়। এদেরকে উদ্ধার করতে গেলে দাদা তোমার প্রয়োজন আছে।
নিতাই চাঁদ বলল, ভাই আমি কি করব? বলছে তুমি প্রথমে জীবের দ্বারে দ্বারে হরিনাম দেবে। বলে কিভাবে দেব ভাই? হরিসভা তৈরি হয়েছে মায়েরা, কোথাও ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে কমিটির ভাইয়েরা মাঝখানে একটা বাঁশের বেড়া দিত। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে এখানে প্রেমের জায়গা, কামের জায়গা নয়। এখানে নারী পুরুষ একসঙ্গে বসতে পেরেছেন। আজকে সেটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। তাই নিতাই এত জোরে জয় বলবেন যেন সোনাখালি বাজার পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি, বাহ বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। মদন মোহন কি, হরিবাসর কি। এবার শিখিয়ে দিয়ে যায়। গুরুমন্ত্র যারা নিয়েছেন, যে আসনের ওপরে বসে গুরুমন্ত্র ভজন করবেন, শিখে নিন আপনারা। প্রতিদিন গুরুমন্ত্র জপ করলে ফল পাবেন। আসনে বসে যখন করবেন, তাকান, যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, সেই আসনটা মন্ত্র জপ হওয়ার পর আসনটা তুলে আসনের ভেতরে একটু জল ছড়িয়ে দেবেন। কি বললাম মায়েরা? একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা আপনি কি করবেন? চোখে আর মুখে লাগিয়ে নেবেন এবং বলবেন ওং শক্রায়া নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। কি বলবেন না, যে মন্ত্রটা ভজন করছেন ইন্দ্রদেব চুরি করে নিয়ে গেলেও যেতে পারে। আপনি অনেক মন্ত্র ভজন করছেন আসনে বসে, কিন্তু ফল পাচ্ছেন না। তখন বলবেন পাচ্ছি না কেন? শাস্ত্র বলল মন্ত্র ভজন করার পর কিছু নিয়ম আছে, যেটা করলে আপনার ফলটা গোটাটাই পাবেন, 100%ই পাবেন। কি পাবেন? যে আসনে বসে আপনি মন্ত্র জপ করছেন, আবার শুনে নিন, সেই আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা ছড়ানোর পর আপনি জলটা চোখে মুখে লাগিয়ে নেবেন আর বলবেন জলটা ছড়ানোর সময় ওং শক্রায়া নমঃ। মেয়েদের জন্য ওং নয়, এটা পুরুষদের জন্যে। ছেলেদের জন্য বলতে হয় শ্রী শক্রায়া নমঃ। মাথায় থাকতে হবে কিন্তু, শ্রী শক্রায়া নমঃ। এই কাজটি করলে লাভ আছে। তবে একটা কথা বলে রাখি, গুরু করবেন বেছে বেছে করবেন। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, কিন্তু শাস্ত্র পরিষ্কার করে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। ও মায়েরা, যিনি তত্ত্ব কথা ভালো জানেন, যিনি শাস্ত্র ঘাঁটেন, যিনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, তিনি গুরু। শরীরে রোগ হলে আপনি পাকা ডাক্তার দেখাবেন, রোগ আপনার সারাবার চেষ্টা করবে। মনের মধ্যে যদি কারো রোগ হয়, এই রোগটা সারাতে গেলে আপনাকে গুরুরূপী ডাক্তারের কাছে যেতে হবে। সেই গুরু যদি আপনার জীবনে ভালো না হয়, তবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি বারবার বলি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করো না। কেন? গুরুর কাছে বসলে যেন দুটো ভালো কথা শুনতে পাই। আপনি গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আপনি কিছু জানতে চেষ্টা করছেন, গুরুকে ফোন করছেন, উনি আপনাকে বলতেই পারলেন না, আপনার জীবনের পথটা সুন্দর হবে কি করে? আপনাকে আগে জানতে হবে আমি যাকে গুরু করলাম সঠিক জায়গায় করলাম কিনা। এবার জেনে নিন মায়েরা, অনেক গুরু আছে, কিছু মনে করবেন না। আপনারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরুদেবের বাড়ি যাবেন, প্যাকেটে মিষ্টি নিয়ে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ফলমূল নিয়ে যাবেন না? এইবার বলুন, আপনার বাড়িতে যখন গুরু আসে প্যাকেটের মিষ্টি নিয়ে আসে? মিষ্টির প্যাকেট আনে? ও, মেয়ে বাবাকে খাওয়াবে আর বাবা মেয়েকে খাওয়াবে না নাকি? আমার কিছু মনে করবেন না, আমি যদি বাবা হয়, কেউ যদি ছেলে হয়, তাহলে ছেলে কি কি খেতে ভালোবাসে বাবা নিয়ে যায় না বহুদিন পর গেলে? যদি কিছু সামর্থ্য না থাকে, এক প্যাকেট মিষ্টি নিয়ে যায়। জেনে রাখুন, প্রকৃত গুরু তিনি, যা শিষ্যের বাড়ি যাবার সময় খালি হাতে যায় না, একটা মিষ্টির প্যাকেট অন্তত নিয়ে যাবে। কেন? ছোট ছোট বাচ্চাগুলো দাদু বলে ছুটে আসবে, কি দেবে তুমি? তোমার হাতে তো কিছু থাকবে, তবে তুমি দেবে। ও মায়েরা, প্রকৃত গুরু কিন্তু তোমার কাছে কিছু চাইবে না, শুধু চাইবে কি? তোমাকে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছি কিনা, সাধনের পথটা পরিষ্কার হয়েছে কিনা। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছে একটি মেয়ের কাছে।
গুরুদেব এসছে মেয়ের কাছে, তা মেয়েটি বলছে বাবা, শুনবেন ভালো করে, এরকম গুরুজন আপনারা না করবেন। কিরকম? মেয়েটি বলছে বাবা, বলে কি আপনি এসেছেন, পাটা ধুয়ে দিই, বলে দে, পা ধুয়ে দে। আচ্ছা বেশ মানলাম। বলছে এবার বাবা আপনি বসলেন, পা মুছে নিলেন, একটু জল সেবা করুন। বলে তোর হাতে আমি জল সেবা করবো না, যাত্রার হাতে আমি জল সেবা করি না। বলছে বাবা আমার মন্ত্র ভজন 1 বছর হয়ে গেল, শাস্ত্রে বলে মন্ত্র নিলে দেহ শুদ্ধ হয়, আমি কেন জল সেবা করাতে পারবো না? ওই তোর এখনো পাকাপাকি ভজন হয় নাই, তোর হাতে খাবো না। মেয়েটি কত চালাক দেখুন, বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে বাজারে বড় বড় দোকান আছে, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই। বলছে কোনো অসুবিধা নাই। যখনই বলেছে কোনো অসুবিধা নাই, তখন মেয়েটি বলছে বাবা কিছু মনে করবেন না, আমি হাত ধুয়ে মুছে আপনাকে জল দিতে যাচ্ছি, আপনি নিচ্ছেন না। আর বোতলে যে জলটা পড়েছে সে কোন জাতের লোক আপনি জানলেন কি করে? বিচার করে বলবেন আপনারা। বোতলে যে জলটা ভরেছে আপনি দেখেছেন কে ভরেছে? ও কোন জাতের লোক? ও যে পায়খানা কাপড়ে ভরে নেয় আপনি কি করে জানলেন? ওর হাতে যে নোংরা ছিল না আপনি কি করে জানলেন? তো গুরু তখন কুপকাত হয়ে গেছে, বলে এক কাজ কর। বলে কি? তোর হাতে জল টল খাবো না, একটা রান্না করা গ্যাস সিলিন্ডার এনে দে, ওতে রান্না করে নেবো, আমি চলে যাবো, আমি জল নিয়ে আসি। তখন মেয়েটি বলছে ওখানেও গন্ডগোল আছে। বলে কীরকম? যে গ্যাস সিলিন্ডারটা আপনাকে এনে দেবো ওতে গতকাল যে মাছ মাংস রান্না হয়নি আপনি জানলেন কি করে? গুরু তখন বলছে এটা আশ্চর্য, মেয়ের পাল্লাই পড়লাম। এক কাজ কর, ও অত কথায় কাজ নেই, আমি বেশিক্ষণ থাকবো না, আরও বাড়ি যেতে হবে। এক কাজ কর, বলে কি আমাকে সামান্য মুড়ি এনে দে, শুকনো মুড়ি চিবিয়ে চলে যাব। মেয়েটি বলছে ওটাতে আবার আরও গন্ডগোল আছে। বলে মুড়ির মিলে গেছে, আপনারা গেছেন মুড়ির মিলে গেছেন? যারা মুড়ির কল আছে তারা প্রদীপ পালকার বাইনা করবে না। মুড়ির মিলে গেছেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়। বাবা খাবেন কি করে? বলে দরকার নাই, আমি চললাম। না না, সেরকম গুরু হলে তাকে উপযুক্ত কথার দ্বারা শিক্ষা দিতে হবে, কিন্তু যিনি প্রকৃত গুরু হবেন তিনি কোনো বিচার করবেন না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন, আমার বক্তব্য একটাই, গুরু করবেন বেছে বেছে, এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। আসুন আপনার সবাই মিলে একবার হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন। কি? দিন তোর আনন্দ দেবে, প্রেম সে, একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে রামকৃষ্ণ দেবের গান। যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারাও গাইবেন, যারা নেন নাই তারাও গাইবেন। হাত তুলুন একসঙ্গে, বাহ সুন্দর, বাহ উলধ্বনি। ক্যামেরাটা কিন্তু ঘোরাচ্ছে। গত আগামী 2-4 দিন পরে দেখবেন মোবাইলে গানটা বেরিয়ে গেছে, তখন সবাই হাত তুলবেন, হাততালি দেবেন। যদি কেউ না দেয় ইউটিউবে দেখবার সময় বলবে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এই কথাটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, সবার হাত দেখানো যাবে। ওরা ক্যামেরা ঘোরাচ্ছে, হাত তুলুন একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। উলধ্বনি। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা বলে হরি, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তালি আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা
শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আফজান বললো যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই তখন কি করব? মহাপ্রভু বললেন দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ না। তাই তো পণ্ডিত বললেন তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা লো দেখি শরীর প্রেম নিতাই ডাকে আও। লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই আই। ও তোমার লরে শরীর প্রেম নিতাই ডাকে ও যে নিতাই ডাকে আই আই প্রাণ গৌরী ডাকে আই। হ্যালো। ও আমার যে নিতাই ডাকে কোনগুলো বাড়া? আজই প্রাণ গৌরী ডাকে আও। ও যে নিতাই ডাকে ও যারে নিতাই ডাকে আয় তার গৌর ডাকে তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই আই। লৌরে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। ও যে আমার শান্তিপুর আহা, ডুবু ডুবু নদে ভেসে যাও। ও যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। আহ, ওই আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই। আমার কুল ভাগিয়া দেবসিয়া লাগিল গোড়ার গায়। ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই। তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আইন দাই গৌর হরি বল। নয় কে শরীর প্রেম নিতাই ডাকে আমার। হে দয়াল নিতাই আমার, নিতাই আমার। হে দয়াল নিতাই আমার, হে দয়াল নিতাই আমি দেবে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে ওই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। আজ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে ওই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে সাবধান যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। জনজাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না আচ্ছা দাদা।